শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে জন্ম নিরোধকের সংকটে জনসংখ্যা বিস্ফোরণের সঙ্গে বেড়ে গেছে এইডস সহ যৌন রোগের ঝুঁকি। কর্মকর্তারা দায় দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে। বোয়িং এর বিশাল বহরে 4টি কুখ্যাত 737 ম্যাক্স 8ও কিনছে বাংলাদেশ। দুর্ঘটনাপ্রবণ এই উড়োজাহাজের ক্রয় আদেশ বাতিল করেছে বেশিরভাগ অপারেটর। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সারা দেশে একদিকে হামের প্রাদুর্ভাব এবং অন্যদিকে পরিবার পরিকল্পনা উপকরণের তীব্র সংকট জনস্বাস্থ্য খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে। সরকারি পর্যায়ে প্রয়োজনীয় টিকা ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সংগ্রহের ধীর গতির কারণে প্রান্তিক পর্যায়ে অনিরাপদ শারীরিক সম্পর্ক এবং HIV সহ যৌনবাহিত রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে রাজবাড়ীর গোয়ালন্দ সহ দেশের বিভিন্ন যৌনপল্লীতে কন্ডোমের সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার ফলে বৈশ্বিক সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে কন্ডোমের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশ ভারতেও কাঁচামাল সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এর প্রভাব বাংলাদেশের বাজারে অনুভূত হচ্ছে। খোলা বাজারে কন্ডোমের দাম 2.5 গুণেরও বেশি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও যৌনকর্মীদের পক্ষে তা কেনা কঠিন হয়ে পড়েছে। দেশের বৃহত্তম যৌনপল্লী দৌলতদিয়া সহ বিভিন্ন এলাকায় সরকারিভাবে সরবরাহকৃত কন্ডোমের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত নিরোধক সামগ্রী না থাকায় আনপ্রোটেক্টেড বা অনিরাপদ শারীরিক মিলনের হার বাড়ছে, যা দীর্ঘমেয়াদে HIV সংক্রমণের হার বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিবার পরিকল্পনা সামগ্রীর বর্তমান মজুদ এবং ক্রয় প্রক্রিয়া নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আশরাফি আহমেদের দপ্তরে কল করে তাকে পাওয়া যায়নি। তবে অধিদপ্তরের পরিচালক উপকরণ ও সরবরাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমাদের লজিস্টিক আপনি জানেন যে আমরা একটা ট্রানজিশনাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের অপারেশন প্ল্যান ছিল অনেকগুলো, সেগুলা 2 বছর আগে বন্ধ হয়ে গেছে এবং এটার যে ব্রিজ ডিপিপি সেটাও আমরা আসলে ঠিকমতো মানে এখন এই মুহূর্তে বরাদ্দ এবং প্রকিউরমেন্টের একটা লম্বা চেইন আছে, সেটা আমরা সম্পন্ন করে আসলে মালামালগুলা যেই অপটিমাম লেভেলে থাকার কথা সেটা আমরা রাখতে পারি নাই। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার উপকরণ সরবরাহে পুরোপুরি ব্যর্থ। তিনি আরও বলেন, প্রকিউরমেন্টের যে বাধ্যবাধকতা আছে, আপনি জানেন পিপিআর এর বাইরে আমরা কাজ করতে পারি না। এইটা হচ্ছে আমাদের আসলে লজিস্টিকের ক্রাইসিস যদি বলেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিসরাপশনটা হয়েছে এই জায়গায়। বিষয়টা নিয়ে কথা বলতে রাজবাড়ীর জেলা প্রশাসকের ফোন নম্বরে কল করলে তাকে পাওয়া যায়নি। তবে রাজবাড়ী জেলার পরিবার পরিকল্পনা উপপরিচালক আবু নসর মোহাম্মদ কদর উদ্দিন বলেন, তাদের কাছে সরবরাহ কম এবং জনবল ও লজিস্টিক সাপোর্টও তারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না। বিশ্বের অন্যতম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং 2019-20 সালে বড় ধরনের ধাক্কা খায়। তাদের সবচেয়ে জনপ্রিয় ন্যারো বডি এয়ারক্রাফট বোয়িং 737 ম্যাক্স 8 এর একের পর এক ক্রয় আদেশ বাতিল হতে থাকে। পরপর দুটি বড় দুর্ঘটনায় কয়েকশো মানুষের মৃত্যুর পর এক পর্যায়ে এই সিরিজের সব উড়োজাহাজ চলাচল পুরোপুরি বন্ধ বা গ্রাউন্ডেড করে দেওয়া হয়। এরপর বোয়িং তাদের স্বপ্নের এই সিরিজ নিয়ে বিশাল বাণিজ্যিক ক্ষতির মুখে পড়ে। মার্কিন কোম্পানি বোয়িং থেকে বাংলাদেশ বিমান যে 14টি উড়োজাহাজ কিনতে চলেছে, তার 4টি এই বিতর্কিত সিরিজের। অর্থাৎ সারা পৃথিবী নিরাপত্তার শঙ্কায় যে উড়োজাহাজ থেকে দূরে সরে গেছে, বাংলাদেশ সেটি গ্রহণ করছে। 2018 সালের 29 অক্টোবর ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি উড়োজাহাজ উড্ডয়নের মাত্র 13 মিনিটের মাথায় জাভা সাগরে বিধ্বস্ত হয়। নিয়ন্ত্রণ হারানো সেই বিমানটি ছিল বোয়িং 737 ম্যাক্স 8। এই দুর্ঘটনায় 189 জন যাত্রী এবং ক্রুর সবাই নিহত হন। তদন্তে জানা যায়, উড়োজাহাজটির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ফ্লাই বাই ওয়্যার সিস্টেমে ত্রুটি ছিল। এর মাত্র 5 মাস পর 2019 সালের 10 মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটিও ছিল একই সিরিজের। এই দুর্ঘটনায় 157 জনের সবাই মারা যান এবং এতেও একই ধরনের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি খুঁজে পাওয়া যায়। এই দুই ঘটনার পর প্রকাশ পায় যে আরও অনেক বিমান সংস্থা উড্ডয়ন অবস্থায় এই সিরিজের বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সমস্যায় পড়েছিল। প্রথমে গুরুত্ব না দিলেও বিপুল প্রাণহানির পর বিষয়টি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ FAA এই সিরিজের ওড়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এরপর 13 মার্চ 51টি সংস্থা এই সিরিজের উড়োজাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
18 মার্চের মধ্যে বিশ্বজুড়ে সরবরাহ করা হয় 387টি বিমানের সবগুলোই বসিয়ে দেওয়া হয়। পরে জানা যায় বোয়িংয়ের নতুন উদ্ভাবিত স্বয়ংক্রিয় ভারসাম্য রক্ষা পদ্ধতি বা MCAS সিস্টেমে ত্রুটি ছিল। বোয়িং এই ত্রুটির কথা গোপন রেখেই প্রচুর উড়োজাহাজ বিক্রি করেছিল। পরে তারা স্বীকার করে যে দুটি দুর্ঘটনার জন্যই এই পদ্ধতিটি দায়ী ছিল। 2020 সালে এসে FAA পাইলটদের আরও উন্নত প্রশিক্ষণ এবং সফটওয়্যারের উন্নতির শর্তে আবারও এই সিরিজকে ওড়ার অনুমতি দেয়। কিন্তু এই উড়োজাহাজ আর আগের মতো জনপ্রিয়তা ফিরে পায়নি। সবশেষ 2024 সালে জানুয়ারিতে আলাস্কা এয়ারওয়েজের একটি ফ্লাইটের জানালার পাশের অংশ উড়ে যাওয়ার ঘটনা ঘটে। এটি ছিল 737 ম্যাক্স 9 সিরিজের উড়োজাহাজ। পরে এই মডেলের 171টি উড়োজাহাজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বাংলাদেশ কেন এমন সমালোচিত সিরিজের উড়োজাহাজ কিনছে তা জানার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তবে বিমানের একটি সূত্র বলছে এই উড়োজাহাজ কেনার সিদ্ধান্তটি সরকারের, এখানে তাদের মত দেওয়ার কোনো সুযোগ ছিল না। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 30 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। চলতি বছরের 7 মার্চ রাত 9:30টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমি সহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মুদাসসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়। এক পর্যায়ে এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশা সহ শেখ তাসনিম আফরোজ সহ আরেকজনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন আটক 3 জনকে সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণহানির হুমকি সৃষ্টি করেছে। এই অভিযোগে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন FBI এর সাবেক পরিচালক জেমস কোমি। যদিও পোস্ট করার কিছু সময় পরই ছবিটি সরিয়ে নিয়েছিলেন তিনি। 2025 সালে কোমির ওই ইনস্টাগ্রাম পোস্টের পরই মামলাটি করা হয়। ওই পোস্টে সমুদ্র সৈকতে শামুকের খোলস সাজিয়ে 8647 লেখা একটি ছবি ছিল। ইংরেজিতে 86 দিয়ে স্ল্যাং হিসেবে আরেকটি মানে দাঁড়ায়, যার অর্থ সরিয়ে ফেলা। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ, এই ছবি দেশটির 47তম প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করেছে। কোমি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন সংখ্যাগুলোর অর্থ তিনি জানতেন না। একই সাথে বিচার প্রক্রিয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকারও অভিযোগ তুলেছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিচার বিভাগ দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত কোমির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে। 29 এপ্রিল বুধবার কোমির বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প তাকে একজন অসৎ মানুষ বলে অভিহিত করেন। তিনি বলেন, অপরাধ সম্পর্কে কেউ যদি কিছু জানে সে অবশ্যই 86 শব্দটির অর্থ জানে। এটি তাকে মেরে ফেলো বোঝাতে ব্যবহৃত একটি মাফিয়া শব্দ। দাবি করে তিনি বলেন, উচ্ছৃঙ্খল জনতা যখন কাউকে হত্যা করতে চায় তখন তারা বলে ওই লোকটাকে 86 করো। ট্রাম্প বলেন, আমার মনে হয় কোমির মতো মানুষরা রাজনীতিবিদ সহ অন্যদের জন্য অনেক ঝুঁকি তৈরি করেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অবরোধের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বেড়েছে। বুধবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে $122 ঠেকেছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। এদিকে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে সংঘাত দ্রুত শেষ হলেও 2026 সালে জ্বালানির দাম অন্তত 24% বাড়তে পারে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। সৌদি প্রো লিগের শিরোপা লড়াই গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আল নাসর। নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলিকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে দলটি। এই ম্যাচে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করেই নতুন এক মাইল ফলকে পৌঁছে গেছেন তিনি। পেশাদার ক্যারিয়ারের 970তম গোলের দেখা পেলেন এই তারকা ফুটবলার। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে 1000 গোলের স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো। এখন লক্ষ্য পূরণে দরকার আর মাত্র 30টি গোল।
বাঙালিয়ানার সায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।